নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ নিয়ে এসেছি রাতের ডিনারে রুটির সাথে খাওয়ার মতো দারুণ সুস্বাদু একটি রেসিপি। আজ রান্না করব ফুলকপি দিয়ে মসুর ডাল। এইভাবে রান্না করলে রুটির সাথে খেতে তো ভালো লাগবেই, তাছাড়া ভাতের সাথেও কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। ভাত দিয়েও কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি ফুলগুলোকে ছোটো ছোটো করে দেখুন কেটে নিয়ে নিয়েছি। আর এই শীতের শুরুতে ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে, তো একটু বেছে কিন্তু দেখে নিয়ে নিতে হবে। তো ফুলগুলোকে নিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। এবার মসুর ডালটাকে আমি জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ডালটাকে ধুয়ে নেব। আর এর সাথে আমি খুবই সামান্য পরিমাণ, প্রায় হাফ কাপ পরিমাণ আমি একটু মুগ ডাল অ্যাড করেছি। এই মসুর ডাল দুটো অ্যাড করে রান্নাটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তবে আপনারা যদি না চান সেক্ষেত্রে শুধু মসুর ডালটা দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে মুগ ডালটা স্কিপ করতে পারেন। তো ডালটা 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ডালটাকে ধুয়ে জলটাকে একদম ঝরিয়ে রাখবো। তো দেখুন খুব ভালো করে ডালটাকে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এরপর আমি রান্নাতে চলে যাব। তো তার আগে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। তো গ্যাসের উপরে কড়াইতে 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 3টে লবঙ্গ, 3টে এলাচ, 3-4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার মিনিট 2-3 মতো এটাকে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, হালকা একটু ভাজা করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। তো এই ভাজা মশলাটা আমি রান্নাতে ইউজ করব পরে। তো দেখুন ভাজা মশলাটা আমি নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তবে রান্নাটা শুরু করি। তো আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার তেলের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে হলুদটাকে মিশিয়ে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে কেটে রাখা ফুলগুলোকে দিয়ে মিনিট 3-4 সময় ধরে বেশ লালচে করে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব প্রথমে। তো ফুলকপিটা কিন্তু আমি ভাপাইনি, তবে আপনারা যদি চান হালকা করে একটু ভাপিয়ে কিন্তু নিতে পারেন। তো আমি ফুলকপিটাকে কিন্তু খুব ভালো করে বেছে নিয়েছি, তাই জন্য আমাকে আর ভাপানোর কোনো প্রয়োজন হয়নি। তবে এতে পোকা থাকে, তো আপনারা চাইলে একটু হালকা ভাপিয়ে নিতে পারেন। তো ফুলগুলোকে দেখুন খুব সুন্দর করে বেশ লালচে রঙ ধরে গেছে, ভেজে নিয়েছি। এরপর এর সাথে এখানে কেটে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি মোটামুটি 3টে মাঝারি সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ফুলকপির সঙ্গে আলুটাকে দিয়ে আরও কয়েক মিনিট সময় ধরে ভেজে নেব। তো ফুলকপি আর আলুটা খুব সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি, বেশ লালচে রঙ ধরে গেছে। এবার আমি ফুলকপি আর আলুটাকে নামিয়ে রাখবো। তো শীতের দুপুরে বা রাতে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই কিন্তু বানিয়ে নিতে পারেন, ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। তাছাড়া আপনারা রাতের ডিনারে এটা কিন্তু রুটির সঙ্গে বানিয়ে নিতে পারেন। এবার ফুলকপি আলুটাকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি আগে থাকতে। এবার যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে, সেই ডালটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার ডালটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। ডালটা দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার ডালটাকে ফুটিয়ে নেব। তো দেখুন ডালের উপরে কিন্তু এরকম ফেনা ফেনা মতো উঠে এসেছে, এটাকে যদি ফেলে দিলে কিন্তু ভালো হবে। তো এইভাবে করে দেখুন হাতা দিয়ে উপরে যে ফেনা ফেনাটা উঠে এসেছে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এরপর একটা ঢাকা দিয়ে ডালটাকে মিনিট 6-7 সময় ধরে প্রায় 80% মতো ডালটাকে আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিয়েছি। তো ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটা এবার নামিয়ে রাখবো। ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, প্রায় 80% মতো ডালটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো সামান্য একটু জল এখানে অ্যাড করে দিয়েছি। এরপর যে আমি ফুলকপি আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলু ফুলকপিটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। ডালটা আগে সেদ্ধ করে নিতে হবে, তারপরে কিন্তু ফুলকপি আলুটাকে দিতে হবে। না হলে ফুলকপি আলু যদি আমি আগে থাকতে দিয়ে দিতাম তাহলে কিন্তু ফুলকপি আলুটা একদম গলে যেত, খুব বেশি সেদ্ধ হয়ে যেত। তাই জন্য ডালটাকে 80% মতো সেদ্ধ করে নিয়ে এই পর্যায়ে আমি অ্যাড করেছি। আর এখানে সামান্য টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। মনে হচ্ছে হলুদটা কম হয়েছে, তো আমি আবার একটু অ্যাড করেছি। তো আগেও আমি হলুদটা দিয়েছিলাম, তো সেই পরিমাণ বুঝে কিন্তু আপনারা হলুদটা দেবেন। এবার এটাকে হাই ফ্লেমে মিনিট 2 মতো একটু ফুটিয়ে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে আরও মিনিট 5-6 জন্য এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। ডালের সঙ্গে ফুলকপি আলুটাকে দেখুন খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি, একদম পারফেক্টভাবে কিন্তু হয়েছে। এবার এই ডালটা আমি নামিয়ে রাখবো একটা বাটিতে।
তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে বেশ মাখো মাখো ব্যাপারটা চলে এসেছে। এবার আমি এই ডালটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো ডালটা আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তো দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর করে পারফেক্টভাবে কিন্তু সেদ্ধটা হয়েছে। আর আলু ফুলকপি দেখুন একদম কিন্তু গলে যায়নি, গোটা গোটা আছে, অথচ কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন এখানে জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এবার জিরেটা একটু ভাজা ভাজা যে হয়ে যাবে, এখানে 5-6টা রসুনকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে হাফ ইঞ্চি মতো আদাকে একটু কুচি করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার রসুন আর আদাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো বন্ধুরা আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ অ্যাড করে রান্নাটা করছি। তবে আপনারা যদি নিরামিষভাবে রান্নাটা করতে চান সেক্ষেত্রে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে করবেন। তো এইভাবে করলেও খেতে ভালো লাগবে, আর নিরামিষভাবেও কিন্তু খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার আদা, রসুন, পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি তেলের মধ্যে দিয়েছি। তো তেলের মধ্যে দিলে ডালের সুন্দর একটা কালার আসবে, তাই আমি অ্যাড করেছি। আপনারা না চাইলে এটা বাদ দিতে পারেন, যেহেতু হলুদটা আগে আমার ডালে দেওয়া আছে। আর এখানে দুটো টমেটোকে ফালি করে এখানে তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার ডালটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে ডালের একটা সুন্দর একটা রান্না। তো নামানোর আগে এখানে 1 টিস্পুন পরিমাণে একটু ঘি অ্যাড করে দিয়েছি। আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সে ভাজা মশলা থেকে এখানে 2 টিস্পুন মতো ভাজা মশলাটা দিয়েছি। এইভাবে এই ভাজা মশলাটা লাস্টে দিয়ে নামিয়ে একবার দেখবেন বন্ধুরা, এইভাবে ডালের টেস্টটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই ভাজা মশলা দেওয়ার কারণে। ঘি আর ভাজা মশলা দিয়ে মিনিট 2 মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এখানে খুবই সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করেছি, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। আর এখানে লাস্ট পর্যায়ে 4-5টা মতো এখানে কাঁচা পাকা লঙ্কা আমি অ্যাড করেছি। ঝালটা অবশ্যই যে যেমন খাবেন সেই পরিমাণ মতো আপনারা দেবেন। আর এখানে কুচনো ধনেপাতা একটু অ্যাড করে দিয়েছি নামানোর আগে। এবার মিনিট 2 মতো একটু ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার শীতের স্পেশাল ফুলকপি আলু দিয়ে মুগ মসুর ডালের একটা দারুণ সুস্বাদু রান্না। তো রাতের ডিনারে আপনার রুটির সঙ্গে বন্ধুরা এইভাবে রান্না করে সার্ভ করুন, খেতে কিন্তু দারুণ লাগবে রাতের ডিনারে রুটির সঙ্গে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আপনাদের কাছে খেতে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।